নিয়ে ঝড় যে বয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। আখিতে যে জলে কামনার বন্যে, অঙ্গ যে চায় সঙ্গ যে তন্নি। আখিতে যে জলে কামনার বন্যে, অঙ্গ যে চায় সঙ্গ যে তন্নি। মনের কথা মনে রয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। আলেয়াকে মিছে ভালোবেসো না, দূরে থাকো কেন কাছে এসো না। আলেয়াকে মিছে ভালোবেসো না, দূরে থাকো কেন কাছে এসো না। করো না ভুল যে যে হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। চকলেটের বাচ্চা তোর বোমা, আই বোমা কোথায় গেলি সব কটা তোরা? আই চকলেট, কি হয়েছে? চিৎকার করছো কেন? তো চিৎকার করবো না? সকালে কতক্ষণ আগে উঠে পড়েছি, কেউ জল খাওয়ার পর্যন্ত দেয়নি। দুলালি, আয় দুলালি, দুলালি বাবা। হ্যাঁ বাবা, কি মানে কি বাবা? সেই আবার ডিম, হ্যাঁ সেই আবার কর্নফ্লেক্স, সেই আবার তো ধরে মরবো না, ডিমটা নিয়ে মাথার মধ্যে খাবো না। সেই আবার আগের অবস্থায় ফিরে এসেছিস তো? গোবিন্দ গেল বাড়ি থেকে, ভালো ভালো রান্না বান্নার পাটা চুকে গেল। আরে এরা কেউ খাটে নাকি? না রান্না জানে? ওফ, গোবিন্দর হাতের কি রান্না ছিল, চেটে পুটে খেতাম। উফ, যা ভালো ব্রেকফাস্ট বানাতো না গোবিন্দ। হ্যাঁ, তাছাড়া গোবিন্দ কত ভালো গানও গাইতো। বড্ড মিস করছি, বড্ড মিস করছি। আর শুধু গান, রাত্রিরে যখন বানিয়ে দিত না, সে কখনো মাংসের বুটি, কখনো কাবাব, কি লাগতো খেতে। আবার গজলও শোনাতো, বলে চুয়াত্তা। আপনাকে না কেউ ছিল না, কেউ ছিল না। আপনি যে কি জিনিস তা আপনি জানেন। চুপ 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 চুপ, একদম চুপ করে থাকবি। উনি যে কি জিনিস তো উনিই জানেন। একদম বাজে কথা বলবি না। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আবার বেশি বেশি কথা তোকে। কি হবে কথা বলে? এই যে এটা আমি খাবো না। যাও রান্নাঘরে যাও, অন্য একটা কিছু করে নিয়ে এসো। অন্য রান্না করো। এনা ধরো ধরো, যাও যাও যাও। হ্যালো, এই ডালি, আমি নিপা মাসিমণি বলছি। হেই, গোবিন্দ আছে? না, কেন? আরে কেউ রান্না বান্না করতে পারছে না, বুঝলি? সকালে ব্রেকফাস্টটা কি জঘন্য বানিয়েছে, তোকে আর কি বলবো। এসো না, গোবিন্দকে বল না একটা ভালো কিছু রেসিপি দিতে। গোবিন্দ কি তোমার চাকর নাকি যে রেসিপি বলে দেবে? ও বাড়ির জামাই। বাবা, এই আমাদের সামনে সারাক্ষণ বলে যাচ্ছিস ও চাকর, আবার হঠাৎ করে বলছিস জামাই।
তা ও কি বাড়িতে রান্না করতে যাবে নাকি? এই তাছাড়া কি করবে? এই দাঁড়া, তুই কি সত্যি ওর সঙ্গে ঘর করবি নাকি? হ্যাঁ বাবা, আমি তো ভাবতেই পারি না কাজের লোকের সঙ্গে ঘর করা। যাই হোক গোবিন্দকে দে। গোবিন্দ নেই এখন। কখন আসবে জানি না। কোথায় গেছে? ওই কি পটলাদার খাবারের দোকান আছে, ওখানেই আমার দুপুরের খাবারের ব্যবস্থা করতে গেছে। এখন? হ্যাঁ, ওই লাঞ্চ প্যাক যায় অফিসে, ওইখান থেকে আমার জন্য একটা লাঞ্চ বক্স আসবে। এই কি দেয়? হ্যাঁ, ওই তো ডাল, পাঁপড় ভাজা, 2 রকমের সবজি আর শেষ পাতে চাটনি। হ্যাঁ, এই ডালি গোবিন্দ তোকে রান্না করে খাওয়াচ্ছে না? এই হ্যাঁ, এইটা তো আমি ভেবে দেখিনি। ও এত ভালো রাঁধুনি, তাহলে তুই কেন লাঞ্চ প্যাক খাবি? ওকে বল রান্না করতে, বল। ঠিক আছে, এটা মাথায় রইলো, আমি দেখছি। আর শোন, বলছি দিরাগমনে কবে আসছিস? কালকে। এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি। কেন? না, এই বস্তি আর আমার ভালো লাগছে না। হ্যাঁ, এতগুলো লোক, 50টা ঘর, 4টে মাত্র বাথরুম। তুমি জানো, কালকে 15টা বাচ্চা আমার সাথে শুয়েছে। হ্যাঁ, 15টা বাচ্চা? হ্যাঁ, ওই প্রতিবেশীর বাচ্চা। কি একটা আছে যেন এখানে, কি যেন নাম, কি যেন ব্যবসা করে, কি একটা নাম। হ্যাঁ, ওই বিদ্যাদানা, কি একটা যেন নাম। তার 7টা বাচ্চা, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। হ্যাঁ, আরেকজনের আছে 3টে, আরেকজনের আছে 4টে। 15টা বাচ্চা শুয়েছিল। তার মধ্যে একটা বাচ্চা আমার গায়ে হিসু করে দিয়েছিল। ওরে বাবা রে, কি গন্ধ! তো কি পড়ে আছিস তুই এখন? ওই পাশেই থাকে একটা মেয়ে, তার নাম মালু। ওই মালুই আমায় ওর একটা শাড়ি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই রাখ। ওরে বাবা, কি হলো? কি হ্যাঁ, কি হলো? প্রবলেমে আছে ডালি, বিরাট প্রবলেমে আছে। দেখি দিরাগমনে ডালি আসুক, তবে আমার মনে হয় ডালি ওই বস্তিতে আর ফিরবে না, কোনোদিনও না। গোবিন্দ, এই গোবিন্দ, আরে এই গোবিন্দ! যেখানে থাকবেন আমাকে পাইবেন। এ কি, আপনি তো শাড়ি পাল্টে ফেলেছেন। হ্যাঁ, কারণ আমি শাড়ি পরে থাকতে পারি না, তাই আমি চেঞ্জ করে আমার ড্রেস পরে নিয়েছি। আরে ঠিক আছে, কি দরকার বলুন? হ্যাঁ, দরকারটা কি দরকার? হ্যাঁ, আমি তো ভেবেই পাচ্ছি না যে কটা দিন আমি এখানে কাটালাম কি করে। হ্যাঁ, কাজের লোক কোথাকারে? সে তো বুঝলাম, এবার বলুন ঘটনাটা কি, তলবটা কিসের জন্য? আমি একটু চুলটা ট্রিম করাবো। ওকে, আমি একটু আমার চুল ট্রিম করাবো, আর তার জন্য আমি পার্লারে যাব। আমার টাকা চাই। এই দেখুন, এখন মাসের শেষ, আর আপনার বাড়ির লোকেরাও তো পুরো মায়না দেয়নি। হ্যাঁ, এই তোমার লজ্জা করে না, তাই না? লজ্জা করে না তোমার? কাজের লোক কোথাকারে? সে আপনি যাই বলুন, বাড়ির কাজের লোক তো কি হয়েছে, আপনারই তো বর, জামাই বলে কথা। কি হয়েছে বলুন? চুল কাটবো। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। কি করবে তুমি? কি করবে? কি করব? আমি আপনার চুলটা কেটে দেবো। না, তুমি আমার চুলে হাত দেবে না। হ্যাঁ, আমি বলে রাখলাম, তুমি আমার চুলে একদম হাত দেবে না। কেন? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুন্না কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, ভুলে গেছেন? এমনকি চুলটাও কাটতে পারি। আরে ওস্তাদ লোক আমি। আমি কাটবো না, আমি পার্লারে গিয়েই আমার চুল কাটবো। আচ্ছা ঠিক আছে। বাবা, বড্ড খ্যাক করেন আপনি। কোন লগ্নে যে জন্ম হয়েছিল ভগবানই জানে। মুখে কেউ মধুও দেয়নি গো। ওই জন্মানোর সময় হয়তো উচ্ছে আর ওই নিম পাতা গুজে দিয়েছিল। বলুন, আপনি ইন্ডিয়ান সেলুনে যাবেন নাকি ইটালিয়ান সেলুনে যাবেন? অবশ্যই আমি সব সময় বিদেশি পছন্দ করি। আই লাভ ফরেন প্রোডাক্টস এখানকার প্রোডাক্টসের থেকে অনেক ভালো। সো আই ওয়ান্ট টু গো টু অ্যান ইটালিয়ান সেলুন। ইটালিয়ান সেলুনে যাবেন? চলুন, আমার আপত্তি কি? এই
ভালো হবে তো? ভালো সেলুন মানে ইটালিয়ান সেলুন, এত বড়, পুরো এরিয়া জুড়ে। মানে? আরে চলুন না, ওখানে আমাদের বঙ্কাদা আছে। হ্যাঁ, বঙ্কাদা মানে? আরে চলুন না, দেখবেন বঙ্কাদা আছে ইটালিয়ান সেলুনে, আপনার চুলটা একটু ট্রিম করে দেবে। ওকে চলো। এই শোনো, আমার কাছে পয়সা নেই। সে তো জানি জানি। কি? এই যে গরিব গোবিন্দর বউয়ের কাছে পয়সা নেই। এই একদম গোবিন্দর বউ বলবে না তুমি, একদম বউ বলবে না আমাকে। 1 বছরের জন্য চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, বুঝলে? ইটস এ কন্ট্রাক্ট। সে তো খেলায় পড়ে হয়েছে। ওই বিয়ের পরে 1 বছর কন্টিনিউ না করতে পারলে না, সম্পত্তি থেকে আপনি বঞ্চিত হবেন, সমস্ত সম্পত্তি দেবোত্তর হয়ে যাবে। ধন্যবাদ দাদু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমি ডালি দিদিমণিকে পেয়েছি। চলো চলুন, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট। Dance with Portugal Bindo. Cholo, 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 paltai.